আমি যখন এই গ্রামে এলাম, এসে এই শিশুদের সাথে ছবি আঁকবার চেষ্টা করব। আরে চেয়ারম্যান সাহেব যে, আসসালামু আলাইকুম। আমি গ্রামের ছেলেদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। হ্যাঁ, আমরা তো ঠিক আছে, আপনি বসেন। কোথায় বসবো? না না, এটা তো ছোটদের অনুষ্ঠান, তো আপনি ছোটদের সাথেই বসেন। দাদা ঠিক আছে, বসতে হবে না। আমি ওদের উদ্দেশ্যে একটা ঘোষণা দিয়ে আমি চলে যাব। মানে আপনি কি ঘোষণা দেবেন? আমি গ্রামের এই ক্ষুদে প্রতিভাদের জন্য একটা ক্লাব করতে চাই। সেখানে তারা নাচবে, গাইবে, ছবি আঁকবে। তাইলে ঠিক আছে, আপনি ঘোষণা দেন, বসেন, ওইখানে গিয়ে বসেন। চেয়ারম্যান সাহেবের জন্য চেয়ারের ব্যবস্থা করো, বসবো কই? আপনি ওইখানে গিয়েই বসেন। আচ্ছা ঠিক আছে, বাচ্চাদের অনুষ্ঠান আমি আর এখানে ডিস্টার্ব না করি। আপনি আমার হয়ে ঘোষণাটা দিয়ে দিন। আচ্ছা, চল। বাচ্চাদের অনুষ্ঠান আপনিই ঘোষণাটা দিয়ে দিন। আইসে এক মাতাব্বর, পেইসা মাতব্বর, সব জায়গায় খালি নাক কন্দলা ভাই। একটু বিশ্রাম নিই মা। জি অবশ্যই। এই তেঁতুলতলাটা অনেক দূর, আর সেরকম ভালো রাস্তাও নেই। জীবনে কত এরকম এবড়ো থেবড়ো পথে ছুটেছি, তার কোনো ইয়ত্তা নেই। এই ধরো কাটাঘুড়ির পিছনে ছুটেছি, পড়ে গিয়েছি, হাঁটু ছড়ে গিয়েছে, কোনো পরোয়া করিনি, আবার ছুটেছি। সে কি আনন্দ ছিল। আজকাল তো কোনো ছেলেপেলেদের কাটা ঘুড়ির পেছনে ছুটতে দেখি না। আমার মনে হয় কাটা ছুরির প্রতি তাদের কোনো আগ্রহ নেই। তো ঘড়ি একটা ছিঁড়ে গেলে দোকানে গিয়ে নতুন একটা কিনে নিলাম, তাই না? সম্ভবত। তেঁতুলতলায় বোধহয় খুব আনন্দ হচ্ছে, তাই না? চলুন গিয়েই দেখি। হ্যাঁ চলো, তোমার হাতটা ধরেই যাই। চলো। তখন এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আমি চেষ্টা করি যে তারা যেন ছবি আঁকে, ছবি আঁকবার বিষয়ে তাদেরকে উৎসাহ প্রদান এবং সাহায্য করতে থাকি। এর মধ্যে দেখি যে কেউ কেউ এত প্রতিভাবান যে আমি অবাক হয়ে যাই। তখন জার্মানিতে একটা ইন্টারন্যাশনাল পেইন্টিং এক্সিবিশন হচ্ছিল এবং সেটা কম্পিটিশনও ছিল। সেখানে আমি বিলুর ছবিটা পাঠাই, সঙ্গে আসমাদেরও ছবি ছিল, আরও ৩-৪ জনের ছবি ছিল। কিন্তু বিলুর ছবিটা সেখানে প্রথম পুরস্কার অর্জন করে। এটা আমাদের জন্যে যে কি গর্বের তা আমি ভাষায় বোঝাতে পারবো না। আপনাদেরকে আরেকটা কথা বলে আমি শেষ করছি, তা হলো বিলুর এই পুরস্কারের অর্থমূল্য ৩ লক্ষ টাকা। আপনাদের সকলকে আবারও অনেক শুভেচ্ছা, এবং আমার যে এই চেষ্টা তাতে আপনাদের সাহায্যটা খুবই জরুরি। ধন্যবাদ। প্রিয় গ্রামবাসী, অনেক কথা শুনছিলেন। এখন আপনাদের সামনে কিছু কথা বলবে, যার জন্য আপনারা অপেক্ষা করছেন। মূল আকর্ষণ আমাদের গ্রামের বউ, আমাদের ভাবি, বিলুর মা ওরফে আর্টিস্ট বিলুর মা চানভানু। আমি কি করব? ময়না, ময়না, আয় ময়না। এই তোমাকে না কচিতে তুলের পাতা আনতে বলেছিলাম, নিয়ে এসো তো। এই সবজি শোনো, এগুলো ভালো করে ধুয়ে আমার কাছে নিয়ে আসবে, ঠিক আছে? ভাবি, এই যে কচি পাতা দিয়ে কি করবেন? এটা কুচি কুচি করে কেটে তেঁতুলের উপর ছড়িয়ে দেব। আমরা তো মানে আজকে
টকের স্যুপ বানাবো। ধরো এক এক টকের না এক এক রকম মানে তোমার স্বাদ। আর কচি তেঁতুলের পাতা তো এমনিতেই খাওয়া যায়। তোমার তেঁতুলের টক, আমের টক, জলপাইয়ের টক, চালতার টক, দইয়ের টক, এরকম নানান টক মিশিয়ে একটা স্যুপ বানাবো। এই স্যুপের নাম দেবো কি জানো? টক মেলা। ভাবি আমাকে গ্রামে টকের একটা কি সুক্কা। ভাবি শুনেন, এই সুক্কা দেওয়া একটা মেলা বানানো যায় না? হ্যাঁ, চুক্কা মেলা নাম দেওয়া যায়। কিন্তু তোমাকে কাজ করতে হবে, যে তোমার কিন্তু এই যে লোক নিয়ে আসতে হবে। তুমি না 11 থেকে 71, হ্যাঁ এই বয়সের মধ্যে 71, শুনেছ? জি। এই বয়সের মধ্যে তোমার হলো কতজন, বেশি না 10 জন মানুষ নিয়ে আসবে। আমি তাদের দিয়ে আমার এক্সপেরিমেন্টটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? ধোও, খুব ভালো করে ধুবে। ঠিক আছে? ধুয়ে নিয়ে আসবে। আচ্ছা ভাবি। বিষয়টা কি হলো চেয়ারম্যান সাহেব, কিছু বুঝলাম না। হিসাবে ভুল হয়ে গেছে রে, বিশাল ভুল হয়ে গেছে। আর পলিটিক্সে হিসাবের ভুল খুব খারাপ জিনিস। আমি কই কি, এই সরকার বাড়ির এই সব কাম কাজ আমগো না না কমাইলে হয় না। আর তাছাড়া সরকার সাহেব তো আর ইলেকশনে লড়তে আইতেছে না, তার লাগে এই এর সাথে যায় তো আমগো কোনো লাভ নেই। হ্যাঁ করুক, হ্যাঁ যা মন চায় তাই করুক। ধুর বেটা, আরে যেই কাজটা আমাকে করার কথা এটা যদি অন্য কারো হাতে চলে যায় আমার সমস্যা না। এই গাজী, জি চেয়ারম্যান সাহেব। ওরা একটা থাপ্পড় মার। থাক, বিষয়টা তো সোজা না রে, কখন যে কি হয়ে যায় কিছু বলা যায় না। আব্বা কি কিছু বলবেন আমাকে? তোমার ডাক্তারি কেমন চলছে? জি চলছে। চলছে বলতে আমি কি বুঝবো? ভালো চলছে নাকি খারাপ চলছে? না, যদি তোমার করতে ভালো লাগে জোর করে করার তো কোনো দরকার নেই। না ভালো চলছে, আর আমার ভালো লাগছে। আপনি কি আমাকে আর কিছু বলবেন? না মানে তোমার সুবিধা অসুবিধাগুলো জানার জন্য রেখেছিলাম। আজকে তোমার কি আমার কাছে কিছু চাইবার আছে? আমি ভাবছিলাম যে তুমি আমার কাছে আজকে যদি কিছু চাও তাহলে আমি খুব খুশি হব। তুমি চাইতে পারো। খুব যদি অন্যায় আবদার হয় তারপরেও আমি সেটা মেনে নেব। আমার মনে পড়ছে ছোটবেলায় তুমি আমার কাছে কোনোদিন কিছু চাওনি। তোমার সব আবদার ছিল তোমার মায়ের কাছে। একবার তুমি একটা সাইকেল কিনতে চাইলে, সেটাও তুমি তোমার মাকে বলেছিলে। আমি তোমার মাকে বলেছিলাম যে আমি সাইকেল দিতে পারি যদি তুমি এসে আমার কাছে চাও। তুমি চাও, আমিও আর কিনে দিইনি। তুমি নিশ্চয় সেদিন খুব রেগেছিলে। জি। আমি নিজে থেকেই সাইকেলটা কিনে রেখে আমার আড়তে রেখে দিয়েছিলাম এবং প্রতিদিন আমি অপেক্ষা করছিলাম যে তুমি এসে আমার কাছে সাইকেলটা চাইবে, আমি তোমাকে দেব। তুমি চাওনি, তুমি জেদ ধরেছিলে। আমিও আর জেদ করে সাইকেলটা তোমাকে দিইনি। তখন তুমি ছোট ছিলে, আমারই ভুল হয়েছিল। আমি আজকেও অপেক্ষা করে আছি তুমি যদি আজকে আমার কাছে কিছু। আবার আমার চেম্বারের সময় হয়ে গেছে।
চা বানিয়ে ফেলেছিস? আমি আরো ভাইয়ার জন্য চা বানাতে চাচ্ছিলাম। ভাইয়ের জন্যই বানিয়েছি। শোন, আমি না ভাইয়াকে যত দেখছি ততই অবাক হচ্ছি। কেন? এই যে ভাইয়া এইভাবে গ্রামে এসে সবার চিকিৎসা করবে, আমি এটা কল্পনাই করতে পারি না। আচ্ছা চাটাতে আমি দিয়ে আসি। আমি যাই, ভাইয়ের সাথে অনেকদিন গল্প হয় না, যাই একটু গল্প করে আসি। তুই খাবি নাকি এক কাপ? না আমি যাবো না। কেন, গায়ের রং কালো হয়ে যাবে এই জন্য? ওটা তো মা বলতো ছোটবেলায়, তার বাচ্চারা যেন চা না খায়, সেই জন্য বলতো যে গায়ের রং কালো হয়ে যাবে। আসলে কি জানিস, এসব কালো ফর্সা এসব দিয়ে কোনো কিছুই যায় আসে না। আগে তো ভাবতাম রাজপুত্রের মতো একটা ছেলের সাথে বিয়ে হওয়া মানেই ভালো বিয়ে। আর এখন কি মনে হয়? এখন মনে হয় রাজপুতের সাথে বিয়ে হওয়া ভালো না। ওয়ালাইকুম আসসালাম। বসো ম্যানেজার। বলো কি ব্যাপার? জি কাকা, আমার দুটা সই লাগবে। ওই মহিন ব্যাপারে একটা বিল সাবমিট করছে, আর লিচু বাগান বিষয়ক একটা ঝামেলা। ঢাকার কোনো পার্টিকে বোধহয় বরাত কাকা ফল বিষয়ক কথা দিয়েছিল, কিছু অ্যাডভান্সও নিয়েছিল। আপনি কিছু জানেন কি না? আর কিছু? আর ওই রাইস মিলের সুপারভাইজার, ও চাকরিটা ছেড়ে দিতে চাই। বুঝতে পেরেছি। ওই ছেলেটা তো কাদের, তাই না? জি। ও হচ্ছে বরাতের খুব পছন্দের লোক। জি। আচ্ছা ঠিক আছে, তার আগে তোমাকে একটা বিষয়ে আমি কথা বলি। আমার পুরোনো বাড়িটা তো খালি পড়ে রয়েছে, ওখানে বরাত থাকতো এক সময়। আচ্ছা। ওখানে দুটো ঘর নিয়ে এখন আশরাফ আছে, একটা চেম্বার করেছে। জি। তুমি যদি বাড়িটাতে থাকতে তাহলে। আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখি কি শুরু করতে হবে। জি। চা এনেছিস? থ্যাংক ইউ। বস। তুমি মনে হয় এখানে রাত্রে করে খুব এনজয় করছো। হ্যাঁ, ভালোই লাগছে। তোর খবর কি বল, কেমন আছিস? এই তো চলছে, বই টই পড়ে সময় পার করি। অনু বলল তুই নাকি গড়ে ঘন্টা 1.5 কাপ চা খাচ্ছিস, এবং তোর চা বানাতে বানাতে মনে নাকি খুব বিরক্ত। হ্যাঁ হ্যাঁ, যাবো তোমার চেম্বারে একদিন, গিয়ে ঘুরে আসবো। হ্যাঁ, আয় আয়, তোর অসুখ টসুখ বাঁধিয়ে আসিস, তো একটা প্রেসক্রিপশন লিখে দিব, কিন্তু মনের অসুখ না কিন্তু। স্ট্রেঞ্জ। কি তুমি জোক করছো, ফান করার চেষ্টা করছো। ইটস রিয়েলি সারপ্রাইজিং বাট গুড। তাই? হ্যাঁ, তুমি বদলে যাচ্ছ ভাইয়া। বদলানো মনে হয় ঠিক না, তাই না? যা ছিলাম তাই থাকাই বোধ হয় উচিত, না? না, নট রিয়েলি। বদলে যাওয়া ভালো। আর কতদিন এক মুখোশ পরে থাকবে? মুখোশ খুলে ফেলাই ভালো। এই যে গ্রামের মানুষের মতো সরল, স্টুপিড, বাট অ্যাটলিস্ট ওদের কোনো মুখোশ থাকে না। আচ্ছা, তোর ঝামেলাটা কি কোনোভাবে মেটানো যায় না?
এত মনোযোগ দিয়ে আপনি কি করছেন? পোকা, পোকা? অচেনা পোকা। দুটো পোকা ছিল, এখন একটা আর দেখতে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না বলে মনে হচ্ছে আপনার খুব মন খারাপ। মানে আরেকটু বেশিক্ষণ ধরে দেখতে পেলে খুব ভালো হতো। আপনি কেমন আছেন?